আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে হযরত আদম ও হযরত হাওয়া আলাইহিস সালাম থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে আগমন করেছেন। হাদিস শরীফে বর্ণিত আছে যে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টির সময় হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর তার পেশার ছিল। এরপর ওই নূর তার পিঠ হয়ে হযরত হাওয়া আলাইহিস সালামের শেকেমে জায়গা পেল। তারপর সেই নূর যথাক্রমে তাদের পুত্র হযরত শীস আলাইহিস সালাম, হযরত শীস হতে হযরত ইদ্রিস আলাইহিস সালাম, হযরত ইদ্রিস হতে হযরত নূহ আলাইহিস সালাম, এভাবে একের পর এক পেশার স্থানান্তরিত হতে হতে শেষ পর্যন্ত তা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পেশার জায়গা পেল। তারপর তা তদীয় পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালামের পেশার হয়ে ক্রমান্বয়ে তা স্থানান্তরিত হতে হতে আরবের কুরাইশ বংশের আব্দে মান্নাফের ললাটে এসে জায়গা পেল। আব্দে মান্নাফের সন্তানদের মধ্যে 4 জন পুত্র সন্তান ছিল। তার মধ্যে নূরে মুহাম্মদ বহনকারী অন্যতম পুত্র হাশেমের ললাটে জায়গা পেল। এ হাশেমই হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রপিতামহ। আর হাশেমের নামানুসারেই হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাশেমি নবী বলা হয়। বর্ণিত আছে যে উক্ত নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতেই কুরাইশে প্রধান হাশেম কুরাইশ জাতির সর্দারি লাভ করলেন এবং কাবা শরীফের চাবি তার হাতেই অর্পিত হলো। অর্থাৎ তিনি কাবা ঘরের মুতআল্লি বা তত্ত্বাবধায়ক হিসেবে মনোনীত হলেন। যে বছর হাশেমের হাতে কাবা ঘরের দায়িত্ব অর্পিত হলো সে বছর আরবের প্রচণ্ড দুর্ভিক্ষ দেখা দিল। দেশের গরিব দুঃখীদের অন্ন বস্ত্রের কষ্ট চরম আকারে ধারণ করলো। কিন্তু আল্লাহর রহমতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের বরকতে কুরাইশ নেতা হাশেম অঢেল ধন সম্পদের মালিক ছিলেন। দুর্ভিক্ষকালে তিনি মক্কার অনাহারী লোকদের জন্য খাবারের ব্যবস্থা করে দিলেন। আল্লাহ পাকের কুদরতে উক্ত খানায় এমন বরকত ছিল যে যত বেশি লোক আহার করত মজুদ খাদ্য বিন্দুমাত্র হ্রাস পেত না বা শেষ হতো না। লোকজন আহার করত, সাথে সাথে তা আবার পূর্ণ হয়ে যেত। কথিত আছে যে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রপিতামহের নাম এজন্যই হাশেম ছিল বা হাশেম হয়েছিল। আর হাশেম শব্দের অর্থ হলো দানশীল। তার প্রকৃত নাম ছিল ওমর ইবনে আব্দে মান্নাফ। হাশেমের পুত্রের নাম ছিল আব্দুল মুতালিব, যিনি হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা ছিলেন। এই আব্দুল মুতালিব পিতা হাশেমের ইন্তেকালের পর খানায় কাবার মুতআল্লি বা তত্ত্বাবধায়ক হিসেবে নিযুক্ত হলেন। এক বর্ণনায় আছে যে হযরত ইসমাইল আলাইহিস সালাম এক সময় জমজম কূপ সংলগ্ন স্থানটিতে বহু ধন সম্পদ মাটির নিচে পুঁতে রেখেছিলেন। বহুকাল পর আব্দুল মুতালিব আল্লাহর বিশেষ ইঙ্গিতে সে সম্পর্কে অবহিত হলেন। ওই সময় জমজম কূপের পানি শুকিয়ে গিয়েছিল। জমজমের অস্তিত্ব সম্পর্কেও সাধারণ লোক ছিল অজ্ঞ। আব্দুল মুতালিব নবী হযরত ইসমাইল আলাইহিস সালাম কর্তৃক জমজম কূপ সংলগ্ন মাটির নিচে যে রক্ষিত ধন সম্পদ তুলে নেওয়ার জন্য জমজম কূপ এবং আশেপাশের জায়গা খনন করতে লাগলেন। কিন্তু ধন সম্পদের সন্ধান না পেয়ে শেষ পর্যন্ত এমন মানত করলেন যে, হে প্রভু, আমি যদি উক্ত মালের সন্ধান পাই তবে আমি পানি শূন্য জমজম কূপটি খনন করে তাতে পানির ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। তাছাড়া আমার 10টি পুত্র সন্তান হলে সে 10 পুত্র হতে অন্যতম পুত্রকে আপনার উদ্দেশ্যে আমি কোরবানি করব। বর্ণিত আছে এর
এরূপ মানত করার পরেই আল্লাহর রহমতে আব্দুল মুতালিব হযরত ইসমাইল আলাইহিস সালামের রক্ষিত সে সম্পদ লাভ করলেন। এতে আল্লাহর দরবারে তিনি অসংখ্য শুকর আদায় করলেন এবং ওই সম্পদের অর্থ দিয়েই তিনি লোহা ও তামা দিয়ে বাইতুল্লাহর জন্য দুটি দরজা নির্মাণ করলেন আর জমজম কূপটি উত্তম রূপে খনন করে উঁচু করে বাধাই করে দিলেন। ইতিমধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আব্দুল মুতালিবের ঔরসে 10টি পুত্র সন্তানই জন্মগ্রহণ করল। এবার তিনি পুত্র কোরবানি করার মানতটি পুরো করার দিকে মনোনিবেশ করলেন, কিন্তু সমস্যা দেখা দিল এ নিয়ে যে 10 পুত্রের মধ্যে তিনি কোন পুত্রকে কোরবানি করবেন। সুবহানাল্লাহ। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম, তো ইনশাল্লাহ আমরা এই বিষয়টা নিয়ে অবগত থাকব এবং এখান থেকে আমরা শিক্ষণীয় হিসেবে আমাদের জীবনে পরিচালিত হব। কেননা যুগে যুগে অসংখ্য নবী রাসূল, ওলি আল্লাহ, তাবি তাবিঈন, খলিফা রাশিদিন, সাহাবা একরামগণ এসছেন। কেন এসছেন? তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আল্লাহর আইন এই দুনিয়ার বুকে বাস্তবায়ন করার জন্য এবং নবী রাসূলদের যেন আমরা সঠিক মতো মেনে চলি, বিশ্বাস স্থাপন করি, ঈমান আনি, আল্লাহর আদেশ নিষেধগুলো মেনে চলি। তো এই বিষয় হচ্ছে আমাদের মানুষের প্রধান উদ্দেশ্য এবং লক্ষ্য। কারণ আল্লাহর রহমত এবং নবীজির উসিলা ছাড়া আমরা কেউই ক্ষমা পাবো না। আজকে এই পর্যন্ত। ইনশাল্লাহ পরবর্তী সময় আবার নতুন একটি বিষয় নিয়ে বা ঘটনা নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।